নুন সংকটের গুজব দেশ জুড়ে, এর জেরে ধুন্ধুমার পরিস্থিতি, আশঙ্কা আতঙ্কের পরিবেশ। অভিযোগ যে নোট বাতিলের জেরে হঠাৎ করেই ব্যবসায় মন্দা এবং তার জেরে নুনের উৎপাদন বন্ধ হয়ে গেছে বলে গুজব রটে যায় গত রাত থেকেই। এবং দেশ জুড়ে তো বটেই, এ রাজ্যেও নুন কেনার একটা হিড়িক পড়ে যায় যে যত বেশি সম্ভব নুন মজুত করতে ব্যস্ত। যদিও কেন্দ্রের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে গোটাটাই গুজব ছাড়া আর কিছুই নয় এবং এটি এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর চক্রান্ত বলে অভিযোগ। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মুহূর্তে। দেবব্রত, এই যে নুন কেনার একটা হিড়িক পড়ে গেছে, এই গোটাটাই তো একটা গুজব। দেখো, একেবারেই গুজব, কারণ এরকম কোন সরকারি সিদ্ধান্ত কিন্তু কোনোভাবেই জারি হয়নি বা নির্দেশিকা কিছু জারি হয়নি, সরকারের তরফ থেকে কোনো ঘোষণাও করা হয়নি বা ব্যবসায়ীদের সূত্রেও কিন্তু সেইভাবে কিছু জানা যায়নি। কিন্তু গত রাত থেকে যে দৃশ্য দেখা গেল হাওড়া শহরের ছাড়াও বিভিন্ন জায়গাতে, বিভিন্ন মুদিখানার দোকানে, সেখানে সাধারণ মানুষ তারা ভিড় করেছেন। একটা খবর তারা শুনেছেন যে নুন নাকি পাওয়া যাবে না এবং নুনের দাম সকাল থেকেই বেড়ে হবে 400 থেকে 500 টাকা কেজি, কারণ নুন পাওয়া যাবে না, নুনের উৎপাদন একেবারেই নেই বললেই চলে। এবং সে কারণেই সাধারণ মানুষের মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে যায়। বিভিন্ন মুদিখানার দোকানে মানুষের লম্বা লাইন, ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় এবং সেখানে সাধারণ মানুষ যে যতটা পেরেছেন, যেভাবে পেরেছেন নুন কেনার তারা চেষ্টা করেন। কেউ 2 কেজি, কেউ 3 কেজি, কেউ বা নুনের বস্তা কেনারও চেষ্টা করেন এবং সেই পরিস্থিতি সামাল দিতে পুলিশকে আসলে নামতে হয়, এমনটাই অবস্থা হয়ে যায়। এবং সারা শহর জুড়ে কিন্তু এই দৃশ্য দেখা যায় এবং দোকানিরা তারাও কিন্তু যে এই নুন কালোবাজারি করবেন বলেই তারা কিন্তু নুন বিক্রি তারা বন্ধ করে দেন এবং সে কারণেই কিন্তু আরো উত্তেজনা বাড়ে এবং সাধারণ মানুষ তারা কিন্তু গভীর রাত পর্যন্ত বিভিন্ন দোকানের সামনে দেখা গিয়েছে যে তারা নুন কেনার জন্য তারা কিন্তু হাজির হয়েছেন। একেবারে দেবব্রত, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি ফিরছি তোমার কাছে। বিক্রেতা এবং ক্রেতারা তারা ঠিক কি বলছেন এই বিষয়ে আমরা একবার শুনে নিই। यूपी से खबर आया है कि 300-350 रुपए किलो वहाँ नमक बिक रहा है। अच्छा। हाँ, तो यहाँ पे सब नमक के लिए एकदम हाहाकार मचाया हुआ है। अच्छा। कोई 10 पैकेट, कोई 5 पैकेट लेके जा रहा है इसे ना दर करके। अभी आपके दुकान से कितना केजी नमक निकला? कम से कम टाटा 2 बोरा चला गया और ऐसा जो लोकल नमक है वो 2 बोरा निकल गया। क्या रिजनेबल दाम में दिया? हाँ, रिजनेबल दाम में दिया गया है। अभी नमक है आपके पास? नमक और हमारे पास नहीं है, लेकिन ऑर्डर दिया गया है, आ जाएगा फिर। अच्छा। हमें मिला अभी 18 रुपया ना कितना केजी है, उसको मिला 30 रुपये किलो और 10 रुपये वाला 20 रुपये मिला। अच्छा, तो कितना केजी नमक लिए हो? अभी तकरीबन कितना है, 20 किलो तक है। 20 किलो ऐसे कुछ समझ। जितना मांगते हो उतना मिल जा रहा है? अभी तो मिल जा रहा है, एक दुकान से कहीं पूरा ही ले लिया। अभी यहाँ से जितना पैसा था उतना ही लिया। अभी पैसा नहीं है एटीएम में, तो एटीएम में पैसा भी नहीं है। नमक लेकर के उधर झमेला हुआ था क्या सिकुड़ में? नहीं, झमेला तो नहीं हुआ है, दुकान बस बंद कर दिया। दुकान सिर्फ जिसका खत्म हो गया वो दुकान बंद कर दिया, और एक दुकान में पूरा माल लगा हुआ है एकदम पूरा जाम। हम लोग को अभी खबर मिला गैब लाने के लिए नमक हम लोग लाते थे 450 रुपये बस्ता, अभी गए तो बोला 1500 रुपये बस्ता मिला, अभी थोड़ा सा मिला, उसको लेके आ रहा है। अच्छा। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবব্রত, আম জনতার প্রতি প্রশাসনের আর্জি যে গুজবে যেন কেউ কান না দেন, কিন্তু সেই জায়গা থেকে আম জনতা থেকে শুরু করে অর্থাৎ সাধারণ মানুষ তারা কি আশ্বস্ত হচ্ছেন? দেখো, তারা কিন্তু একেবারেই আশ্বস্ত হননি, কারণ কিভাবে এই ঘটনা ঘটলো, কিভাবে গুজব ছড়ালো সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি। তবে একটা গুজব ছড়িয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে সেই বার্তা পৌঁছয় যে নুন পাওয়া যাবে না, নুনের সংকট দেখা দিয়েছে এবং নুন বেশি দামে কিনতে হবে। সে কারণে কিন্তু অনেকেই নুন মজুত করার চেষ্টা করেন আগাম এবং সে কারণেই কিন্তু হুড়োহুড়ি লেগেছে এবং ব্যবসায়ী যারা রয়েছেন তারাও কিন্তু সঠিকভাবে কোনো বার্তা ক্রেতাদের দিতে পারেননি এবং সমস্ত জিনিসটারই একটা ধোঁয়াশা তৈরি হয় এবং তার ফলেই কিন্তু এই ঘটনা এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এই বার্তা পৌঁছয় যে নুন পাওয়া যাবে না, নুনের প্রচুর দাম দিয়ে নুন কিনতে হবে এবং ব্যবসায়ীরাও এই সুযোগে তাদের কাছেও কিন্তু সঠিক কোনো বার্তা আসেনি। যারা খুচরো ব্যবসায়ী তাদের কাছেও সঠিক বার্তা আসেনি যে পাইকারি ব্যবসায়ীদের বা পাইকারি বাজার থেকে নুন পাওয়া যাবে না, কিন্তু একটা ধোঁয়াশা, একটা গুজব কিন্তু ছড়ায় এবং তার ফলেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে এবং সাধারণ মানুষ তারা কিন্তু নুন আগাম মজুত করার চেষ্টা করেন এবং খুচরো ব্যবসায়ী যারা রয়েছেন মূলত তারাও এই নুন কিন্তু বিক্রি বন্ধ করে দেওয়ার একটা চেষ্টা করেন এবং কালোবাজারি করার জন্যই কিন্তু এই ধরনের একটা প্রচেষ্টা তারা চালিয়েছেন। একেবারেই দেবব্রত, ধন্যবাদ।